চৈত্রের খরায় পুড়ছে যখন জমিন, সবুজ ফসলের মাঠ, বয়সের ভারে নুয়ে পড়া আদমরা গাছটায় তখন ফুটে আছে মুগ্ধতা নিয়ে আগুন ঝরা পলাশ। দূরের সারি সারি তাল গাছে ভর করে যে জনপদ গন্তব্যে ছুটে গেছে তার নাম পলাশতলী গ্রাম। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এই গ্রামের নবম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার। তার বাবা জামাল উদ্দিন এবার 10 কাঠা জমিনে আখ চাষ করেছেন। বাবা মা ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরা ব্যস্ত সময় পার করছেন সেই আখের রস থেকে মিহিদানার লাল চিনি তৈরিতে। শুধু সুমাইয়ার পরিবার নয়, বরং 250 থেকে 300 বছর ধরে এ পেশার সঙ্গে যুক্ত রয়েছেন উপজেলার অন্তত 20 গ্রামের কৃষকরা। পড়াশোনার মাঝে আমি আমার বাবা মাকে সাহায্য করি। 20 টিন 25 টিন 10 টিন এইরকম মন ভাঙ্গা একটা নেয় পরে আনার ডামের মধ্যে আনা থুই জড়া করি, এটা চুলার রূপে দেই, চুলার রূপে দেওয়া জাল কইরা পরে এটা চিনি হয়। এই অঞ্চলে একসময় ব্যাপক হারে আখের আবাদ হতো। বিভিন্ন সময় উৎপাদন খরচ সহ লালচিনির দাম কমে যাওয়ায় অনেকেই আখ চাষ ছেড়ে দিয়েছেন। তবে আসার কথা হলো এবার লালচিনির দাম ভালো পাওয়ায় আবারও সামনের দিনগুলোতে আখ চাষ বাড়ানোর স্বপ্ন দেখছেন এখানকার আখ চাষিরা। বছর মনে করুন বাজারও বেশি, চিনিও মনে করুন ধরে বেতন যায়, একটু লাভের অংশ বেশি আছে। চিনির দামটা একটু ভালো, এই হিসাবে আঙুর একটু চলতেছে, নইলে তো আমরা বন্ধই করে লাগছে। যুগ যুগ ধরে এই জনপদের মানুষের কাছে লালচিনি বেঁচে আছে গ্রামীণ ঐতিহ্য হিসেবে। এবছর প্রতিমন ভালো মানের লালচিনি বিক্রি হচ্ছে 6 থেকে 6,500 টাকায়। এবার দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। যদি সরকার কিছু লোন প্রয়োগ করতো কৃষি বিভাগে, তাহলে একটা আর উন্নয়ন হতো, বালা বীজ দিত, আয় সার দিত। এই চিনিটা দীর্ঘদিন ধরে চলতেছে, এই বছর মোটামুটি ভালো চলতেছে। হ্যাঁ, বাজারে আমরা চাই যে আরো চলো। কৃষি বিভাগ বলছে এই উপজেলাতে এবছর লালচিনি বিক্রি করে কৃষকের আয় হবে 100 কোটি টাকা। সেই সাথে ঐতিহ্যবাহী খাদ্য উপকরণটিকে জিআই পণ্য হিসেবে দেখতে চান তারা। কৃষক যেভাবে আবাদ করতেছে প্রায় মোটামুটি 100 কোটির উপরে আমরা লাল চিনি যেটা আর কি সেটা বিক্রি করতে পারবো, এবং গুড় আখ সহ মোটামুটি প্রায় আমরা 120 কোটি টাকার মতো আমাদের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি, যে আমরা আশা করতেছি এরকম বিক্রি করতে পারবো। আমরা চাচ্ছি যে এই লাল চিনিটা যেন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় এবং কৃষকরা যেন আখ চাষ আরো বাড়াইতে পারে, সেই পরামর্শ আমরা তাদেরকে দিতেছি। লাল চিনিটা যদি আমরা আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে পারি তাহলে এটা দেশের অর্থনীতির জন্য একটা বড় বার্তা দিবে, এবং সেখান থেকে আমরা কমার্শিয়াল এগ্রিকালচারের কথা যেটা বলি সেটাকে আসলে পূর্ণাঙ্গ রূপ দেওয়া সম্ভব হবে। জেলায় 2023-24 অর্থ বছরে আখের আবাদ হয়েছে 24,043 হেক্টর জমিতে। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। Harlan, be a show stealer.